দেখো কালকে এই মাছটা রেখেছি, এই যে ছোট মাছ, এই মাছটা কালকে রেখেছি। কালকে মাংস ছিল ঘরে, মাংস রান্না করেছিলাম, যার জন্য কালকে মাছটা আমার রান্না করা হয়নি। আজকে মাছটা আমি কেটে রান্না করবো। এই যে দেখো লাঠা মাছ, এখানে টাকি মাছ বলে আমাদের উড়িষ্যায়, এটাকে উড়িয়ারা টাকি মাছ বলে। লাঠা মাছ আছে, আরও নানান প্রকারের এই যে পুঁটি মাছ, ছোট ছোট মাছ। দেখো এসব মাছ না আমরা সবসময় পাই না, যাক ভাগ্যিস কালকে পেয়েছি। তাই আমি রেখেছিলাম অল্প, 1 পোয়া মাছ রেখেছি। 1 পোয়া মাছ, এখানে 60 টাকার মাছ আছে। এই মাছটা ঘরে আর কেউ তেমন খেতে চায় না, যার জন্য আমি একা খাবো, অল্প একটু মাছ রেখেছি। কালকে আর রান্নাও করা হয়নি, কাটাও হয়নি। তা আজকে ভাবলাম এখন আমি কেটে রান্না করব। এখানে নানান প্রকারের মিক্স মাছ আছে। তা ঠিক আছে, আমি মাছটা কেটে নিয়ে আসি, বালকনির থেকে মাছটা কেটে এনে তারপরে রান্না করবো। এই যে দেখো একটা বাঁশপাতার চালা, এই বাঁশপাতার চালা মাছ যে কত বছর পর আমি দেখলাম। আমাদের এখানে না এসব মাছ পাওয়া যায় না, অনেক ভাগ্যের জোরে কবে কবার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মাছটা কেটে নিয়ে এসি, কেটে আবার রান্না করব। আমি না দাঁড়ায় দাঁড়ায় মাছ কাটি, আমার মতন কেউ দাঁড়ায় দাঁড়ায় মাছ কাটতে পারো? আমি এই যে তাদের উপরে বটি রেখে এখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ কাটছি। এই ছোট মাছ তেমন জোর না, কাটার জন্য জোর দরকার না। মাছের আঁশগুলো ফেলে দিতে হবে আর পেটা বের করে দিতে হবে, হয়ে গেল। এখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ কাটতে ভারী মজা লাগছে। লাঠা মাছগুলো একটু বড় বড়, বাকি মাছগুলো ভীষণ ছোট ছোট। ছাই দরকার, এসব মাছ কাটতে গেলে না ছাই হলে ভালো কাটা যায় না, স্লিপ হয়ে যাচ্ছে মাছ। মাছ কেটে নিয়ে এসেছি, এই যে মাছ কাটা ধোয়া রেডি। আর এই দেখো উচ্ছে আলু দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি করব, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে এটা। আমি তো ভালো খাই, তোমরা কে কেমন করে খাও কে জানো, জানি না। বাকি তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে উচ্ছে আলু দিয়ে ছোট মাছ দিয়ে। ঠিক আছে, আমি উচ্ছেটা কেটে নিয়েছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, মাছটা ভাজা বসাবো, তারপরে গিয়ে আমি উচ্ছেটা কাটবো। লবণ হলুদ দিয়ে মাছটা এখন ভালো করে ভেজে নেই, মাখিয়ে নিই, মাখিয়ে ভাজাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। বেশি গরম হয়ে গেছে তেল। এখন মাছগুলো কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাকুক, আমি এর ভিতরে উচ্ছেগুলো কেটে নিয়ে আসি। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, কুরকুরে করে মিক্সচারের মতন করে ভেজেছি। তরকারির ভিতরে দেবো তো, ভালো করে কড়া ভাজা না দিলে মাছ কাটা মিশে ঝোলের সাথে সব মিশে মিক্সচার হয়ে যাবে। এজন্য একটু কড়া করে মাছটা ভেজে দিয়েছি। এখন ভাজা হয়নি, এক সাইড হয়েছে ভাজা, আর সাইড বাকি আছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, ভিতরে দিয়ে দিলাম জিরা ফোড়নে, ফোড়নে জিরে দিয়েছি, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার উপরে হলুদ, হলুদটা দিয়েছি। এখন দেব করলাগুলো, উচ্ছে আর আলু। দেখো তেলের উপর হলুদ দেওয়ার জন্য উচ্ছে আলুর কালারটাই সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। না উচ্ছের কালার তো একটা কীরকম হয়ে যায় রান্নার পরে, তেলের উপর হলুদ দিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর থাকে, সুন্দর হলুদ কালারও হয়। দেবো লবণ, হলুদ আর দেওয়ার দরকার নেই, হলুদটা আগেই দিয়ে দিয়েছিলাম, এখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এখন এগুলো ভালো করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা তো তেলের উপর দিয়েছি, লবণ লঙ্কা হলুদ দিয়ে এখন একটু উচ্ছে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে আলুটা দেখো ভাজা প্রায় হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে। এখন দেব ধনে জিরের গুঁড়ো, এখন একটু ভেজে নেব। আলুটাও সিদ্ধ প্রায় হয়ে গেছে, ভাজা হইতে হইতে আলু সিদ্ধ হয়ে গেছে।
উচ্ছে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, এখন এটা ভালো করে জাল হবে, ফুটবে, উচ্ছেগুলো সিদ্ধ হবে। এই উচ্ছেগুলো না ভালো সিদ্ধ হয় না, কচকচ কচকচ করে যত সিদ্ধ করলে বি। এগুলো দেশি উচ্ছে না, না হাইব্রিড উচ্ছে। দেখো না উচ্ছের সাইজ, এগুলো একদম তিতো না, খেতে ভালোও লাগে না, পাওয়া যায় না দেশিগুলো, এগুলোই আজকাল বিক্রি হয়, খেতে হয় বাধ্য হয়ে এইগুলো। ঠিক আছে, এখন এগুলো জাল হোক, তারপরে মাছগুলো দেবো পরে। একটু আলুগুলো একটু ভেঙে ভেঙে দেই, আলুটা একটু ভেঙে দিলে তরকারিটা ভালো লাগে খেতে। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ছোট মাছ। এখন মাছগুলো দিয়ে আর একটু সময় জাল দিয়ে নেব। বেশি একটা নাড়াচাড়া দিলে আবার ভেঙে যাবে। ঠিক আছে, এখন একটু সময় ঢাকা দিয়ে রাখবো, দেখি তরকারিটা কেমন হয়েছে। রান্নাটা হয়ে গেছে, দেখো ঝোল টোল শুকিয়ে গেছে, আলু টলু সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারি গ্যাসটা বন্ধ করে দেবো, তরকারিটা রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমার রান্না রেডি। আর তোমরা এইভাবে ছোট মাছ দিয়ে উচ্ছে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো।